হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাকিরস একাডেমির পক্ষ থেকে ঐকিক নিয়ম আজকে শিখব। তো ঐকিক নিয়মের একটা জনপ্রিয় মেথড হচ্ছে এমডিএইচ মেথড। আজকে আমরা এমডিএইচ মেথড নিয়ে আলোচনা করব। এমডিএইচ মেথড, এই মেথডটা আজকে আমরা পড়ব। তো এমডিএইচ মেথডটা কীরকম বা কীভাবে কাজ করে সেটা আমরা প্রথমে দেখব। তার আগে আমরা একটু বলে নিই যে এমডিএইচ এটার মানে কি। এম মানে হচ্ছে ম্যান, মানে মানুষ, কতজন মিলে কাজ করে, আমরা এরকম ম্যাথ দেখি না, এটার ক্ষেত্রে ম্যান হচ্ছে এম মানে ম্যান, আর ডি মানে হচ্ছে ডে মানে দিন বোঝাচ্ছে, আর এইচ মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা বোঝাচ্ছে। ওকে, তো আমাদের মেন সূত্রটা হচ্ছে এটা, M1 ইন্টু D1 ইন্টু H1 ডিভাইডেড হচ্ছে W1 ইকুয়াল হচ্ছে M2 D2 H2 ডিভাইডেড W2। আচ্ছা, এখানে M মানে ম্যান, D মানে ডে, H মানে আওয়ার, আর W মানে হচ্ছে ওয়ার্ক, মানে সে এতটুকু সময়ের মধ্যে কি পরিমাণ কাজ করেছে সেই কাজটাকে W বলা হয়। ওকে, সেম জিনিস এটা। তাহলে এই মেথডটার সাহায্যে আজকে আমরা ঐকিক নিয়ম করব। এই মেথডটা যদি আমাদের জানা থাকে তাহলে ঐকিক নিয়মের ম্যাক্সিমাম ম্যাথই শেষ হয়ে যায়, অর্থাৎ ইজিলি আমরা ঐকিকের ম্যাথগুলো এই এমডিএইচ মেথডের সাহায্যে করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা একটা ম্যাথ দেখি। এখানে একটা ম্যাথ আছে যে দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে। তো এটা বিআইডিসিতে 17 সালে প্রশ্নটা আসছিল। তো আমরা এটা সলিউশন করব। প্রথমে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে আছে এখানে 7 ঘন্টা কাজ করে 16 জন লোক, 7 ঘন্টা, দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটা দালান তৈরি করতে পারে। 60 দিনে। ওকে, তাহলে এখানে ঘন্টাটা মানে H1 এর মানটা হচ্ছে 7, 16 জন তার মানে M1 এর মানটা হচ্ছে 16, 60 দিনে কাজটা করতে পারে, তার মানে H1 এর মান হচ্ছে 60। তারপরে বলছে যে দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারে। তাহলে এখানে M1 কিন্তু 16 জন আছে আর H1 কিন্তু 60 আছে। তাহলে এখানে H1 মানে প্রথমবার 60 দিনে, দ্বিতীয়বার কত দিনে করতে পারবে, বা দ্বিতীয় অর্ধ থেকে আমরা কিভাবে দেখবো দেখো। তো এখানে H2 মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি সূত্রটা কি, M1 ইন্টু D1 ইন্টু H1 ডিভাইডেড W1 ইকুয়াল হচ্ছে M2 D2 H2 ডিভাইডেড হচ্ছে W2। তাহলে আমরা মানগুলো এখানে বসাই। M1 এর মান কত আছে 16, D1 এর মান কত আছে, ডে কত আছে, এখানে ডে কত ছিল 7 ঘন্টা, ও সরি এটা হচ্ছে ডে, 60 দিন, দিন বোঝাচ্ছে ডে, তাহলে এখানে 60, আর এখানে হচ্ছে ঘন্টা কত আছে 7, আর সে কতটুকু কাজ করছে বা কি পরিমাণ কাজ করছে, সে শুধুমাত্র একটা দালান তৈরি করছে, তার মানে কাজের পরিমাণ হচ্ছে 1 ইকুয়াল, এই পাশে কী হবে, M2 মান কত আছে, কতজন 14 জন, তাহলে 14, D2 মান কত দিনে বের করবো, সেই D2 তো আবার H লিখছি, তো এখানে কত দিন, দিন মানে ডে, এই ডিটা আমরা বের করব, আর H কত আছে 15 ঘন্টা, আর এখানেও কি ওই দালান মানে একটা দালানের কথা, এখানে যেহেতু একটা দালান এখানে ওই কথাটা আছে, তার মানে একটা দালানই একই হবে। তাহলে আমরা এই ম্যাথটা এখন করি। আচ্ছা, এর নিচে এক আছে, এক তো আর লেখা লাগতেছে না, আমরা পক্ষান্তর করে নিই একসাথে। 14 ইন্টু D2 ইন্টু 15 ইকুয়াল, এই পাশেটা এখানে 16 ইন্টু 60 ইন্টু 7। আচ্ছা, এখন আমরা এই পাশে D2টাকে রেখে দিলাম, D2টাকে রেখে দিলে
এখানে কত আছে 16, 60 আর 7 ডিভাইডেড, এটা ইন্টু আকারে চলে এপাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 14 × 15 কাটাকুটি করি, 4 15 হচ্ছে 60, এটা আমরা কাটাকুটি করি 7 দুগুণে হচ্ছে 14, এটা কাটি 8 দুগুণে কত 16, তাহলে এখন 8 আর 4 গুণ করলে কত হবে 32, তাহলে এটার আমাদের অ্যান্সার হচ্ছে 32। তাহলে কত দিনে ওই দালানটা তৈরি করতে পারবে? 15 ঘন্টা করে যদি 14 জন লোক কাজ করে, উত্তর হবে 32 দিনে। কত দিনে? 32 দিনে। ওকে, তাহলে আমরা আশা করি এমডিএইচ মেথডের এই ম্যাথটা বুঝতে পারছি। সরি যে আমাদের জায়গার পরিমাণটা অল্প ছিল, যার কারণে একটু গিজিবিজি হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। ওকে, এখন আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার করব। তো 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে প্রশ্নটা বলছে যে দুই কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। তাহলে 2 কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? এটা 28তম বিসিএসে আসছে, এনএসএও আসছে, বিআরইবিতেও আসছে কোয়েশনটা। আচ্ছা, এখানে কি কি জিনিস আছে আমরা একটু দেখে নিই। 2 কম্পিউটার অপারেটর 2 মিনিটে, তার মানে এখানে সময় আছে, আর হচ্ছে কম্পিউটার অপারেটর, তার মানে এখানে পার্সনটা আছে, মানে এম আছে, আর 2 পৃষ্ঠা মানে কাজের পরিমাণটাও আছে। তাহলে আমরা এখানে সূত্রটা ব্যবহার করতে পারি M1 ইন্টু, এই যে আমরা ঘন্টাটা দিয়েছিলাম, এখানে ঘন্টার জায়গায় মিনিট আছে, তাহলে আমরা ঘন্টা মিনিট আলাদাভাবে না লিখে এম লিখতে পারি। এখন যেহেতু একবার এম লিখছে, তাহলে আমরা ওটাকে বোঝানোর জন্য জাস্ট টি ব্যবহার করতে পারি। আবার বলতেছি এটা জাস্ট টাইম, এখানে আমরা আওয়ারের জায়গায় টাইম টি ব্যবহার করেছি। আচ্ছা, T1, আর কাজের পরিমাণটাকে আমরা বলি হচ্ছে W ইকুয়াল, এই পাশে হচ্ছে M2 ইন্টু T2 ডিভাইডেড W2। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে আপনার ডি লিখেন নাই কেন? কারণ এখানে আমার দিনের পরিমাণটা উল্লেখ করা নাই, আর দিনের পরিমাণটা উল্লেখ করা না থাকার কারণে এই যে এমডিএইচ এর ডিটা আমার প্রয়োজন হয় নাই, শুধু এখানে MTW প্রয়োজন হয়েছে। তাহলে টি কোথা থেকে আসছে? ওই যে এখানে যে ঘন্টা ছিল, ঘন্টার জন্য আমরা এস দিয়েছিলাম, বাট এখানে ঘন্টা নাই, মিনিট দেওয়া আছে, মিনিটের জন্য আমরা টি দিয়েছি। তো আমরা চাইলে এম দিতে পারতাম, এম দিয়ে নিই, এখানে যেহেতু এম আছে এই জন্য। ওকে, তাহলে আমরা এখন মানগুলো বসাই দিই। তো প্রথমবার কয়জন কম্পিউটার অপারেটর ছিল? 2 জন। সময় কয় মিনিট ছিল? 2 মিনিট। কয় পৃষ্ঠা টাইপ করছে? 2 পৃষ্ঠা। তাহলে কাজের পরিমাণ 2। এখন M2, এখানে কি আছে? 18 পৃষ্ঠা। কতজন কম্পিউটার অপারেটর, তার মানে কতজন, আমাকে M2-র মানটা বের করতে বলেছে, পার্সনের পরিমাণটা। আচ্ছা, সময়টা কয় মিনিটে? 6 মিনিটে। কয় পৃষ্ঠা টাইপ করছে? 18 পৃষ্ঠা টাইপ করেছে। আমরা 2 2 কাটি, এদিকেও কাটি, 3 6 18। তাহলে 2 ইকুয়াল M2/3, আর গুণ করি M2, এর নিচে 1 আছে, M2-কে M2, 3 দুগুণে কত? 6। তাহলে আমাদের আসছে কয়জন? 6 জন, এটাই উত্তর। তাহলে প্রশ্ন বলছে যে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? 6 জন অপারেটর লাগবে। বুঝতে পারছেন? তাহলে এই এমডিএইচ মেথডেরই এটা হচ্ছে একটা শর্ট ভার্সন, অর্থাৎ এখানে আমার 3টা জিনিস প্রয়োজন হয় না, এখানে আমার জাস্ট 2টা জিনিস প্রয়োজন হয়েছে উপরে। আগেরটার মধ্যে সময় ছিল, শ্রমিক ছিল, সবই ছিল, বাট এখানে হচ্ছে আমাদের দিনের পরিমাণটা দরকার হয় নাই। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। এটা বলছে যে শফিক 10 ঘন্টা করে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে কত দিনে সে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে? 360 কিলোমিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? এখানে আমার কি কি প্রয়োজন দেখেন। সময় আছে, তার মানে ঘন্টা, আওয়ার মানে এইচ প্রয়োজন, দিন আছে, তার মানে আমার ডে প্রয়োজন, আর এখানে ম্যানের প্রয়োজন আছে কিনা একটু দেখেন। এখানে ব্যক্তি কিন্তু একজনই, শফিক দেওয়া আছে,
পুরো ঘটনাটার মধ্যে একজন পার্সনই দেওয়া আছে সব পিক, তাই আমার এখানে ম্যানের প্রয়োজন নাই। আর চাইলে আপনি 1 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে এমটা দিলে দিতেও পারি অথবা নাও দিতে পারি। আমার প্রয়োজন কোনটা? দিন, দিনের জন্য ডে, আর আমার ঘন্টার জন্য এইচ প্রয়োজন। এম চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু পার্সন একটা তাই দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আর কাজের পরিমাণটা কত? সে 480 কিলোমিটার পথ অতিক্রম করে, মানে কাজ আছে, তার মানে ডব্লিউ। এই পাশে তাহলে হবে অবশ্যই D2H2 ডিভাইডেড হচ্ছে W2। এখানে যা হবে এখানে তাই হবে, সব সময় এটা মনে রাখবেন। আচ্ছা, তবে অনেক সময় যদি ব্যতিক্রম ঘটে তাহলে একটু দেখে নেবেন, খেয়াল করে নেবেন, সরাসরি দেখার দরকার নেই, ভুল হইতেও পারে। আচ্ছা, এখন আমরা এখানে মানগুলো বসাই। D1 এর মানটা কত আছে? 12 দিন। H1 কত? ঘন্টাটা কত আছে? প্রথমবার 10 ঘন্টা। কাজের পরিমাণটা কত আছে? 480 কিলোমিটার। আচ্ছা, এখানে D2 কত আছে? সময়টা হচ্ছে কত দিন, সময়টা বের করতে বলছে আমাকে, D2 এর মানটা আমরা বের করব। আর H ঘন্টাটা কত ঘন্টা? 9 ঘন্টা। সময়টা হচ্ছে 360 কিলোমিটার, 360 কিলোমিটার। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 40 9 গুণ করলে 360 হয়। আর এদিকে কি করা যায়? 48 10 হচ্ছে 480, 4 12 হচ্ছে 48। ওকে, তাহলে এখানে থাকতেছে জাস্ট হচ্ছে 4/1, আর এই পাশে থাকতেছে হচ্ছে D2/40। ওকে, এখন আমরা আর গুণ করি, 4 ইন্টু D2, 40 এক্ষেত্রে 40ই। এখন আমরা D2টা রেখে দিলাম, 4 ইন্টু আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে, 4 10 40। তাহলে D2 এর মান কত আসছে? 10, অর্থাৎ আমার 10 দিন সময় লাগবে। তাহলে দৈনিক 9 ঘন্টা করে যদি সে হাঁটে তাহলে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? 10 দিনে। এই 10 দিন হচ্ছে উত্তর। ওকে, এখন আমরা 4 নম্বর ম্যাথটা দেখব। 4 নম্বর ম্যাথটাতে বলছে যে 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে। 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে। 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কয় দিন লাগবে? তাহলে এখানে কি কি ইনফরমেশনগুলো আমার আছে? জন আছে, মানে এম এর মান আছে, দিনের জন্য হচ্ছে ডি আছে, আর কাজ করে কতটুকু? 60টা টেবিল তৈরি করে। তাহলে আমার এখানে প্রয়োজন হচ্ছে এম, ডি, আর হচ্ছে ওয়ার্ক মানে ডাব্লিউ। এখানে আমার ঘন্টা নাই, তাই ঘন্টা লাগবে না। সূত্রটা হবে M1 D1/W1 পাশে হচ্ছে M2 D2/W2। ওকে, এখন আমরা মানগুলো বসাই। কতজন? 7 জন। ডি হচ্ছে কি? কয় দিন? 7 দিন। কয়টা টেবিল? 7টা টেবিল। M2 5 জন লোকের কয়টা টেবিল? 5টা টেবিল। কয় দিন? তার মানে ডির পরিমাণটা আমরা বের করব। কাটাকাটি করি, এখানে থেকে 7, তাহলে D2। তাহলে আমরা কয় দিনে তৈরি করতে পারবো? 7 দিনে তৈরি করতে পারবো। এটাই উত্তর। তো এই ছিল আমাদের MDH মেথডের অঙ্ক। তো MDH মেথড থেকে কিভাবে মডিফাই করে কোয়েশনগুলো আসে বুঝতে পারছেন? তো এখানে সবসময় যে MDH 3টা জিনিসেরই প্রয়োজন হবে তেমনটা না। অনেক সময় এম আর ডির প্রয়োজন হবে, কোনো সময় ডি আর এইচ এর প্রয়োজন হবে, কোনো সময় 3টারই প্রয়োজন হবে, আবার কোনো সময় ঘন্টা থাকবে না, মিনিট থাকবে, তখন আমরা এইচ এর জায়গায় জাস্ট টি ইউজ করবো, তাহলে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এটার সাহায্যে আমরা পুরো ঐকিক নিয়মের ম্যাক্সিমাম ম্যাথই এটার সাহায্যে করতে পারবো। আবারও বলতেছি, ঐকিক নিয়মের ম্যাক্সিমাম ম্যাথই আমরা এই MDH মেথডের সাহায্যে করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, সরি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।